বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সুলাইমান সেলিম, 180, ঢাকা 7। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। লাখো শহীদদের রক্তে অর্জিত এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাকে বক্তব্য দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির আনীত বক্তব্যের উপরে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আপনাকে আমি কৃতজ্ঞতা জানাই এবং একই সাথে আপনাকে আমি মাননীয় স্পিকার আপনাকে আমি অভিনন্দন জানাই যে দ্বিতীয়বারের মতন এই জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করার জন্য। আমি অভিনন্দন জানাই আমাদের সফল রাষ্ট্রনায়ক, আমাদের মানবতার মা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি পঞ্চমবারের মতন এই বাংলার মানুষের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে নির্বাচিত হয়েছেন। একই সাথে অভিনন্দন জানাই আমাদের সকল মন্ত্রী প্রতিমন্ত্রীগণ, আমাদের সকল সংসদ সদস্যগণ, হুইপগণ এবং আমাদের সংরক্ষিত মহিলা আসনের এমপিদের। শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই স্বাধীনতার মহাবীর, মুক্তির মহানায়ক, স্বাধীন বাংলার মহান স্থপতি, আমাদের আদর্শিক পিতা, বিশ্ব শান্তি, স্বাধীনতার মুক্তিকামী মানুষের অন্তহীন প্রেরণার উৎস, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি তারই সহধর্মিণী বঙ্গমাতা মহিষী নারী শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 18 জন পরিবারের সকল সদস্য যারা 1975 15 আগস্টে কালো রাতে নিহত হয়েছিলেন এবং শাহাদাত বরণ করেছিলেন। শ্রদ্ধার সাথে স্মরণ করি 1975 3 নভেম্বরের জাতীয় 4 নেতা। শ্রদ্ধার সাথে স্মরণ করি 1952 সনের ভাষা আন্দোলন মাসে, এই ভাষা আন্দোলনের মাসে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের সকল শহীদদের এবং সৈনিকদের। এবং 1952 থেকে 1971 পর্যন্ত গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে যারা প্রাণ হারিয়েছে এবং 1971 মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, যাদের জন্য আমরা এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি এবং 2 লক্ষ নির্যাতিত মা বোনদের, যাদের জন্য আমরা এই লাল সবুজ পতাকা অর্জন করেছি। এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি 75 পরবর্তীকালে স্বৈরাচারী বিরোধী আন্দোলনে সকল নিহত যারা শাহাদাত বরণ করেছেন। এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি 2004 21 গ্রেনেড হামলায় নিহত আইবি রহমান সহ 24 জন যারা শাহাদাত বরণ করেছেন। মাননীয় স্পিকার, সুবহান রাব্বিয়া তাআলার অশেষ রহমতে এবং মানবতার মা, রাষ্ট্রনায়ক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিঃস্বার্থ এবং দ্বিধাহীন ভালোবাসায় আমার উপরে অর্পিত আস্থার কারণে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহ্যবাহী পুরান ঢাকা 7 আসনের মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক এবং অর্থনৈতিক মুক্তির প্রতীক নৌকা নিয়ে প্রাপ্তি ভোটের 88% ভোট জয় লাভ করে এই মহান জাতীয় সংসদে রাজধানীর ঢাকার সর্বকনিষ্ঠতম সংসদ সদস্য হিসেবে আমি কাজ করার সুযোগ পেয়েছি। এবং আমার অত্র এলাকার ঢাকা 7 আসনের সর্বস্তরের মানুষকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে তাদের একজন কণ্ঠস্বরী হিসেবে এই মহান জাতীয় সংসদে তাদের জন্য কিছু কথা বলার আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের, যারা আমাকে সহযোগিতা করেছেন, এবং আমার পরিবারের সকল সদস্যদের। এবং বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাই মহান এই জননেতার প্রতি, যিনি 75 পরবর্তীতে 1996 সনে শান্তির সপক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করে জনগণের আস্থা অর্জন করে, দেশরত্ন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আস্থা অর্জন করে রাজপথে তার বিশ্বস্ত সহযোদ্ধা হয়ে বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। তার পরিক্রমায় তিনি নির্যাতিত হন, 229টি মিথ্যা মামলা তার প্রতি দায়ের করা হয়, বারবার তিনি কারাভোগ করেন। এবং কিন্তু তারপরও হাজারো নির্যাতন পরেও আজ অবধি এখনো সে পুরান ঢাকার মানুষের ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি হলেন 3 বারের সাবেক সফল সংসদ সদস্য আমার পিতা, যিনি আজ এখনো জননেত্রী শেখ হাসিনার প্রত্যেকটি নির্দেশ অক্ষর অক্ষরে পালন করে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে এসেছিলেন। তাকে অনুসরণ করেই আমি আমার রাজনৈতিক জীবন শুরু করি
এবং তার কাছ থেকে আমি খুব কাছ থেকে আমি শিখতে পেরেছি মানুষের সেবা কিভাবে করতে হয়, মানুষের সুখে দুঃখে কিভাবে পাশে থাকতে হয়। আজ দেশবাসী জানে এবং মাননীয় সদস্য 2 মিনিট বলবেন। একটু বাড়ায় দিলে ভালো হয় মাননীয় স্পিকার। সকল দেশবাসী জানে যে আমার বাবা আজ শারীরিকভাবে অসুস্থ। তার কিছুটা কথা বলতে কিছুটা সমস্যা হয়, কিন্তু সংকটতম সময়ের মধ্যে অনেকগুলো কথা উচ্চারণ না করতে পারলেও উনি দুটো শব্দ সবসময় উচ্চারণ করে থাকেন, সেটি হলো আল্লাহ এবং আপা। আমি সকলের কাছে দোয়া কামনা করি যে আমার বাবা যেভাবে মানুষের সেবায় নিয়োজিত ছিল, জনগণের জন্য যেভাবে পাশে ছিল, দেশের জন্য, মানুষের জন্য, এলাকার জন্য যেভাবে কাজ করেছিল, ঠিক তারই মতন যেন আমিও তার হয়ে কাজ যেন করতে পারি। আমি মাননীয় স্পিকার আজকে এই দিনে বলতে চাই যে আমার রাজনীতির সাথে সম্পৃক্ততা হয় 1/11 সময় থেকে, যখন মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে আমার বাবার এবং আমার মারও তখন দেশ ত্যাগ করতে হয়। তখন থেকে আমি রাজনীতির সাথে এবং তার ব্যবসার সাথে আমি সম্পৃক্ত ছিলাম, এবং তাদের নির্যাতনের ফলে আজ আমাদের অনেকটুক সমস্যা আমাদের ভোগ করতে হয়েছে, এবং তার নির্যাতনের কারণে আমার অল্প বয়সে আমি আমার মাকেও হারিয়েছি। তারা আমাদের রাজনৈতিক কার্যালয় এবং আমাদের অফিস দপ্তরও ঘেরাও করে রাখতো। সেই পরিস্থিতি, সেই পরিবেশেই আমরা আমার বাবার সকল রাজনৈতিক নির্দেশনা, আমাদের দলীয় নির্দেশনা আমি তার হয়ে পালন করার আমি চেষ্টা করতাম, এবং আমাদের নেতাকর্মীদের কাছে আমি সেগুলো পৌঁছাতাম। মাননীয় স্পিকার একটু সময় একটু বাড়িয়ে দিলে একটু ভালো হয়। 1 মিনিট বলুন। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি আমি তো বক্তব্যে বলেছিল জয় হয়েছে জনগণের, জয় হয়েছে দেশের, জয় হয়েছে গণতন্ত্রের, এবং বলেছিল যে ভবিষ্যতে আমাদের আরো কঠিন সমস্যা মোকাবেলা করতে হতে পারে। ষড়যন্ত্র করে আমাদের জনগণের অধিকার যাতে হরণ না হয়, আন্দোলনের নামে যেন দেশে যেন অরাজকতা না ছড়ানো হয়। 1 মিনিট। মাননীয় স্পিকার, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে চলমান রাখার লক্ষ্যে জনগণ এবার আস্থা রেখেছেন মুক্তিযোদ্ধা, গণতান্ত্রিক প্রতীক নৌকার প্রতি, এবং আমাদের রাষ্ট্রনায়ক, মানবতার মা, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনার প্রতি। 2008 ডিজিটাল বাংলাদেশের যে ইস্তিহার ছিল, সেই ইস্তিহারকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে বিপুল ভোটে জনগণ জয়যুক্ত করে আমাদের বাঙালি মানুষ আজ দেখেছে যে আজকে উন্নয়নের মহাসড়ক কত সুন্দর বাস্তবায়নের ফলেই আজকে আমরা ধারাবাহিকভাবে দেখতে পারতেছি যে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অসমাপ্ত স্বপ্ন ছিল সে সোনার বাংলা বাস্তবায়ন হইতে। কিন্তু দক্ষিণ এশিয়া, মাননীয় স্পিকার, একটু আমার সময় বাড়াই দিলে আমার জন্য একটু সুবিধা হয়। দুঃখিত, সদস্য আপনি শেষ করুন। মাননীয় স্পিকার, 1 মিনিট বলুন। 1 মিনিট শেষ করবেন। মাননীয় স্পিকার, আজ আমরা মনে করি যে একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমরা পরিণত হতে যাচ্ছি। এই উন্নয়নশীল দেশ হিসেবে পরিণত হতে গেলে আমাদের সামনে যে বিপদ আপত্তি আছে সেগুলোর দিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আমি আসলে অনেক কথা বলতে চাচ্ছিলাম, সময় যেহেতু সংকট, আমি সংক্ষিপ্তের মধ্যে আমি শেষ করি। আমার এলাকার যথেষ্ট সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলি আমি মনে করি যদি ফেস করতে চাই, আমি মনে করি পুরান ঢাকা পুরান বলে নেই না। আজকে 500 বছরের পুরান ঢাকার ইতিহাস আমাদের মানুষের সাথে সম্পৃক্ত। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের মধ্যে আমাদের পুরান ঢাকার মানুষরা যথেষ্ট ভূমিকা রেখেছে। এই 1970 সনে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির সনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বয়ং নিজেই এই আসন থেকে উনি নির্বাচন করেছিলেন। মোগলটুলিতে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম কার্যালয় ছিল। আমরা ইতিহাসের মধ্যে যথেষ্ট ভূমিকা আমরা পালন করে আসছিলাম, যেটার কারণে আমি সদস্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমরা মাননীয়